গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং এভরিওয়ান। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছ? একটু বলবে, কনফার্ম একটু করবে। বলবে, কনফার্ম করবে। হ্যাঁ স্যার। বাকিরা শুনতে পাচ্ছ বাকিরা শুনতে স্পষ্টভাবে? পাচ্ছ স্পষ্টভাবে? সাগর ভিডিও সাগর অফ করো। ভিডিও অফ করো। সাগর ভিডিও অফ করো সাগর তোমার। ভিডিও অফ করো তোমার। ওকে। ওকে। সাগর ভিডিও অফ করো। সাগর ভিডিও অফ করো। চলো আমি এখান থেকে অফ চলো আমি করলাম। এখান থেকে অফ করলাম। চলো চলো এরপরে আমরা স্টার্ট করছি আজকে তোমাদের ফার্স্ট তোমাদের পিসের ওই ফার্স্ট অ্যারাবিকের পিসের ওই গ্রামার স্টার্ট অ্যারাবিকের করবো, ঠিক গ্রামার আছে? স্টার্ট করব, ঠিক আছে? বেশি সময় নেই। বেশি সময় নেই। অ্যাকচুয়ালি তোমাদের আজকে অ্যাকচুয়ালি ক্লাসও তোমাদের ছিল না, আজকে তোমাদের ক্লাসও এর ছিল আগেও না, তোমাদের বলেছিলাম এর আমি আগেও যে যখন বলেছিলাম সময় আমি পাবো যে আমি যখন তখনই সময় ক্লাস পাবো নিয়ে আমি নিব। তখনই ক্লাস নিয়ে নিব। ওকে। আর ওকে। আর দ্বিতীয় কথা হচ্ছে শোনো, এই বিষয়ে কোনো ডাউটের কোনো কিছু নেই বা সন্দেহর কোনো কিছু নেই যে ক্লাসের ব্যাপারে যে রুটিন মতন বার যে কোনো রুটিন কিছু। মতন বার কোনো দেখো কিছু। অ্যাকচুয়ালি কি বলতো, দেখো একটু অ্যাকচুয়ালি কি অনেকটা বলতো, ব্যস্ততার একটু মধ্যেই অনেকটা পড়ে ব্যস্ততার যাচ্ছি। মধ্যেই হ্যাঁ, পড়ে যাচ্ছি। হ্যাঁ, নির্দিষ্ট সময়ে তোমাদের নির্দিষ্ট যেহেতু সময়ে ই তোমাদের রয়েছে যেহেতু আমরা ঠিক করিয়ে রয়েছে দেবো, ঠিক আমরা আছে? ঠিক করিয়ে নিশ্চিত দেবো, থাকো এই ঠিক আছে? ব্যাপারে। নিশ্চিত থাকো এই ব্যাপারে। ক্লাস ঠিক সময়ে আর ক্লাস কি হয়ে ঠিক যাবে। সময়ে আর কি হয়ে আর যাবে। দ্বিতীয় কথা আর হচ্ছে দ্বিতীয় যখনই কথা সম্ভব হচ্ছে ঠিক যখনই নিয়ে নেবো। সম্ভব দ্বিতীয় ঠিক আরেকটা নিয়ে নেবো। অপশন হচ্ছে দ্বিতীয় আমার আরেকটা অপশন সাবজেক্টের হচ্ছে ব্যাপারে। আমার সাবজেক্টের হ্যাঁ, ব্যাপারে। লাইভ ক্লাস হ্যাঁ, আমি এই লাইভ মতনটা ক্লাস আমি এই মানে মতনটা চাইছি যে মানে তোমাদের চাইছি মিনিমাম যে ধরে রাখো তোমাদের 3টে মিনিমাম 4টে ধরে ক্লাস রাখো তিনটে একসঙ্গে দিয়ে চারটে ক্লাস দিলাম। একসঙ্গে ঠিক দিয়ে আছে? ওয়ান দিলাম, বাই ওয়ান। ঠিক আছে? ওয়ান ধরে বাই রাখো ওয়ান। গ্রামারের ধরে কথা রাখো বললাম, গ্রামারের সমস্ত কথা টপিকগুলো বললাম, কভার করে সমস্ত দিলাম। টপিকগুলো কভার করে দিলাম। এরপরে এরপরে সমস্তগুলো কমপ্লিট হওয়ার সমস্তগুলো পরে কমপ্লিট করার পরে 4টে 5টে ক্লাস দেওয়ার চারটে পরে পাঁচটা হয়তো ক্লাস লাইভ দেওয়ার ক্লাস পরে একটা হয়তো লাইভ ক্লাস একটা দিলাম আর কি ইসের মধ্যে, দিলাম যে আর কি তোমার ইসের ডাউট মধ্যে ক্লিয়ার যে এক তোমার কথায় ডাউট বলতে গেলে ক্লিয়ার এক ওই কথায় বলতে ক্লাসগুলো গেলে করার পর ওই যে তোমার ক্লাসগুলো ডাউট করার কোন পর যে তোমার জায়গাতে ডাউট থাকছে কোন বা কোন জায়গাতে জায়গাতে দাঁড়াচ্ছে থাকছে বা কোন জায়গাতে এই থাকছে অনুযায়ী। বুঝতে এই পেরেছো আমার কথা? অনুযায়ী। বুঝতে পেরেছো আমার কথা? আপনারা বুঝতে পারছেন আমার আপনারা কথা? বুঝতে পারছেন আমার কথা? বলুন বলুন। বলুন বলুন। ওকে ওকে। ওকে ওকে। এই হচ্ছে কথা। এই তো হচ্ছে দেখো কথা। আশা করি তো দেখো আশা করি আপনারা তো আশা সব করি ইমাম আপনারা তো সাহেব সব এবং ইমাম সাহেব এবং সব হাফিজ এবং সব হাফিজা হাফিজ এবং সাহেবা, হাফিজা তাই না? সাহেবা, তাই না? যাই হোক। যাই তো হোক। আপনাদের আশা করি তো সব আপনাদের জানা আশা করি আছে, সব মানে জানা আছে, গ্রামার ট্রামার মানে অতিরিক্ত গ্রামার ট্রামার মানে অতিরিক্ত অধিকাংশ ক্ষেত্রে আর মানে কি আমার অধিকাংশ মনে হয়। ক্ষেত্রে আর কি আমার ওকে। মনে হয়। তা ওকে। সত্ত্বেও আমরা তা লিখবো, সত্ত্বেও আমরা বলার লিখবো, কিছু নেই বলার যেহেতু কিছু আমাদেরকে নেই লিখতে যেহেতু হবে। আমাদেরকে লিখতে তো হবে। স্কুল বোর্ড এবং তো মাদ্রাসা স্কুল বোর্ড বোর্ড এবং দুটোরই ক্ষেত্রে মাদ্রাসা তোমরা বোর্ড দুটোরই বাংলাতে ক্ষেত্রে লিখতে তোমরা পারবে, কি বলো? বাংলাতে লিখতে পারবে, কি বলো? চটপট করে রেসপন্স করো, চটপট বাংলায় করে লিখতে পারবে রেসপন্স তো? করো, বাংলায় লিখতে পারবে তো? ওকে। বাংলায় ওকে। যখন লিখতে পারবে, বাংলায় যখন লিখতে পারবে, ঠিক আছে, তাহলে ঠিক বাংলাতেই আছে, নোটটা তাহলে তৈরি করো, বাংলাতেই উপরে নোটটা হেডিং তৈরি করো করো, উপরে হেডিং করো মুনসারিফ অ্যান্ড গায়ের মুনসারিফ মুনসারিফ। এন্ড গায়ের মুনসারিফ। মুনসারিফ মুনসারিফ ওয়া ওয়া গায়রো মুনসারিফ। গায়রো মুনসারিফ। ওকে। ওকে। হেডিং করো হেডিং মুনসারিফ করো ওয়া মুনসারিফ গায়ের ওয়া মুনসারিফ। গায়ের বাংলাতে মুনসারিফ। লেখাচ্ছি খুব বাংলাতে লেখাচ্ছি সহজভাবে, খুব হ্যাঁ? সহজ ভাবে, হ্যাঁ? ছোট্ট উপরে যেমন আমরা ছোট্ট ভূমিকা উপরে যেমন লিখি না, আমরা ভূমিকা লিখি না, ভূমিকার মতন করে একটা ভূমিকার লাইন মতন দিয়ে করে একটা তুলবে লাইন বা দিয়ে একটা লাইন তুলবে ছোট্ট বা করে একটা দাও, লাইন ছোট্ট করে দাও, ব্ল্যাক কালি দিয়ে। আই থিংক ব্ল্যাক তোমরা কালি দিয়ে। আই থিঙ্ক তোমরা নীল কালি দিয়ে নীল আনসার কালি লিখছো, দিয়ে আনসার মানে লিখছো, তোমাদের মানে আনসারটা লিখছো নীল তোমাদের কালি আনসারটা দিয়ে। লিখছো নীল হ্যাঁ, কালি আর দিয়ে। পয়েন্টগুলো হ্যাঁ, করছো আর ব্ল্যাক কালি পয়েন্টগুলো দিয়ে করছো আমার মনে ব্ল্যাক হয়। কালি দিয়ে আমার মনে হয়। আমি তো এরকম ভাবে আমি আমার লাইফে করে এসেছি, আমি এখনো পর্যন্ত ঠিক সেরকম ভাবে যে পয়েন্টগুলো আমি ব্ল্যাক কালিতে করি আর নীল কালিতে আমি আনসার লিখি, ঠিক আছে? তো মানে দুটো কালি ব্যবহার করবে, যেটা প্রথম বলছি। যে লাইনটা হবে প্রথম যে সেটা লাইনটা হচ্ছে হবে সেটা হচ্ছে ভূমিকার মতন করে। ভূমিকার সেই মতন করে। লাইনটা হচ্ছে সেই লাইনটা মুনসারিফ হচ্ছে ওয়া গায়র মুনসারিফ মুনসারিফ। ওয়া গায়ের মুনসারিফ। এগুলি 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 মু'রাব এর মু'রাব দুটি এর দুটি প্রকারভেদ। প্রকারভেদ। মু'রাব এর দুটি মু'রাব এর দুটি প্রকারভেদ। প্রকারভেদ। মুনসারিফ ওয়া গায়র মুনসারিফ মুনসারিফ। ওয়া গায়ের মুনসারিফ। লিখতে পারছো তো? বলো লিখতে পারছো একটুখানি। তো? বলো একটুখানি। মুনসারিফ ওয়া গায়র মুনসারিফ ওয়া মুনসারিফ গায়ের লিখতে মুনসারিফ পারছো? বলো। লিখতে পারছো? বলো। তোমাদের বইয়ে আছে দেখো, তোমাদের তোমাদের বইয়ে বই আছে দেখো, খুললেও পেয়ে তোমাদের বই যাবে, খুললেও ঠিক পেয়ে আছে? যাবে, ঠিক আছে? মুনসারিফ ওয়া মুনসারিফ গায়র ওয়া মুনসারিফ। গায়ের মুনসারিফ। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন আমার কথা? আর ওই আর জয়ের ওই জিয়ের যাবার জয়ের পেজ দিতে জিয়ের যাবে যাবার না, ঠিক পেজ আছে? দিতে ওগুলো যাবে না, তোমাদের ঠিক আছে? বেসিক ওগুলো লেভেলে তোমাদের চলে গেছে। বেসিক লেভেলে চলে যত গেছে। তোমরা হায়ার যত উপরে তোমরা যাবে, হায়ার মানে উপরে স্কুল যাবে, লেভেল মানে মানে স্কুল উপরে যাবে, লেভেল পারে উপরে যাবে, বিশেষ করে মানে অ্যারাবিক বিশেষ করে জের অ্যারাবিক জবর দিয়ে লেখা জের হয় না, জবর দিয়ে লেখা ঠিক হয় না, আছে? ঠিক আছে? আমি পাঠিয়ে দিচ্ছি এই মতন করে। পাঠিয়ে দিচ্ছি এই হেডিং মতন করে। হবে এটা, হেডিং ঠিক আছে? হবে এটা, ঠিক আছে? মুনসারিফ ওয়া মুনসারিফ গায়র ওয়া গায়ের মুনসারিফ। দেখো গ্রুপের মুনসারিফ। মধ্যে লিখে দেখো পাঠালাম। গ্রুপের মধ্যে লিখে পাঠালাম। বলছি বলছি। বলছি বলছি। হয়েছে হেডিংটা? হয়েছে হেডিংটা?
এবার লেখো যেরকম ভাবে লিখতে বললাম যে কোনো একটা দ্বিতীয় কালিতে লেখো মুনসারিফ ওয়া গায়র মুনসারিফ আরবিতে লিখবে, ঠিক আছে? আরবিতে লেখো মুনসারিফ ওয়া গায়র মুনসারিফ এগুলি মু'রাব এর দুটি প্রকারভেদ। মু'রাব এর দুটি প্রকারভেদ। এবার দেখো আমরা এখানে কি বলবো? আমাদের যেটা আর কি এক্সামে লাগবে, আমাদের টপিক কি আছে মুনসারিফ ওয়া গায়র মুনসারিফ। এবার আমাদের অপর দীপ্তি যেতে হবে না যে মু'রাব কোথা থেকে আসলো, মু'রাবের কি করে ক্যাটাগরি হলো, এগুলো দরকার নেই। এগুলো কোথায় লাগবে আমাদের? পিএইচডি তে লাগে অথবা মাস্টার্স ডিগ্রিতে লাগে, অথবা তুমি যখন অনার্স নিবে অ্যারাবিক সাবজেক্ট পার্টিকুলার, তখন কিন্তু লাগে এগুলো, ঠিক আছে? তোমাদের স্কুল লেভেলে এরকম কিছুই জিজ্ঞাসা করে না, কিছুই লাগে, ঠিক আছে? তো এই মতো লেখো ঠিক আছে? মু'রাব, ঠিক আছে? মিম আইন র বা, ঠিক আছে? মু'রাব কি লিখবে মুনসারিফ ওয়া গায়র মুনসারিফ এগুলি মু'রাবের দুটি প্রকারভেদ। এটা দিয়ে দাঁড়ি দাও। এরপরে লেখো হেডিং করো মুনসারিফ। দেখো মুনসারিফ ওয়া গায়র মুনসারিফ আছে না, ওয়া মানে এবং, ঠিক আছে? দেখো আমি লিখে পাঠাচ্ছি আল মুনসারিফ করতে পারো অথবা মুনসারিফ করতে পারো। দেখো আল মুনসারিফ পাঠালাম। এই যে দেখো গুগল মিটের মধ্যে, গুগল মিটের মেসেজের মধ্যে পাঠালাম, দেখো। অথবা মুনসারিফ দুটো দিক দিয়ে যে কোনো একটা লিখতে পারো, নো প্রবলেম। আল মুনসারিফ করো অথবা মুনসারিফ করে পয়েন্ট করতে পারো। সবচেয়ে ভালো হবে আল মুনসারিফ করো, ঠিক আছে? সবচেয়ে উল্লেখযোগ্য হবে, বিশিষ্ট ভালো হবে কি আল মুনসারিফ করো। আল মুনসারিফ এবার ওটাকে লিখে তোমরা লিখবে এই মত করে যে পরিবর্তনীয় কমা রূপান্তরযোগ্য। বাংলাতে লেখো পরিবর্তন, মানে মুনসারিফকে কি বলা হয়? পরিবর্তনীয় রূপান্তরযোগ্য। গ্রুপের মধ্যেই লিখছি, তোমরা লিখতে পারবে। হোয়াটসঅ্যাপে আছে আল মুনসারিফ এই মতন দেওয়ার পরে লেখো পরিবর্তনীয়। এগুলো মানে হেডিং এখনো কিছুই লিখিনি, ঠিক আছে? বলছিলাম আপনি সবগুলা গ্রুপে লিখান, তাহলে বোঝা যাবে, আমরা দেখে দেখে লিখতে পারবো। পরিবর্তনীয় সব লিখতে পারবে, বাংলায় লিখছি, কমা বাংলায় লিখছি লিখতে পারবে, লেখো রূপান্তরিত যোগ্য গয়ে জাফলা, ঠিক আছে? যোগ্য এই মতন করে। এটা হচ্ছে তোমাদের হেডিং, ঠিক আছে? এবার লিখতে শুরু করো। যে ইসমটাকে আলিফ সিন মিম এই মতন করে। এটা তো বাংলায় লিখতে পারো, বলো। যে তো বাংলায় লিখতে পারো, ঠিক আছে? যে ইসম আলিফ সিন মিম, ঠিক আছে? এর দ্বারা তানবিন তানুন ওয়াও ইয়ানুন তানবিন, ঠিক আছে? এটা তানবিনটাকে গ্রুপের মধ্যে লক্ষ্য করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেখো, তোমাদের আরবিক গ্রুপে। বারবার বলছি তানবিন বাংলাতে লিখে দেবে ব্র্যাকেটের মধ্যে তানবিন হয়ে গেছে। এই বাংলা টাইপিং করা কি অসুবিধা হয়ে যায়? আরবিতে টাইপ করে দেন। তাই তো বলছি এই মত লেখো তানবিন, ঠিক আছে? তানবিনটাকে ব্র্যাকেটের মধ্যে এই মত লিখে দাও। যে ইসমের সাথে তানবিন থাকে এবং ইরাব র আলিফ বা, ঠিক আছে? ইরাব এর যাবতীয় হরকত সমূহ, অথবা এটা তুমি আরবিতে লিখতে পারো হার, ঠিক আছে? অথবা বাংলায় লিখতে পারো এই মতন করে, ঠিক আছে? হরকত সমূহ ব্যবহৃত হয়। হোয়াটসঅ্যাপ ফলো করবে ভালো করে। হোয়াটসঅ্যাপ তোমাদের যেটা রয়েছে লিখে দিচ্ছি। আবার বলছি যে ইসমের সাথে তানবিন ব্র্যাকেটের মধ্যে তানবিন লিখবে থেকে
তানবিন থাকে এবং ইরাবের যাবতীয় হরকত সমূহ সমূহ ব্যবহৃত হয় ব্যবহৃত হয় তাকে আল আল মুনসারিফ বলে, যেটা অলরেডি তোমাকে বললাম, লিখে দিয়েছি, ঠিক আছে, আল মুনসারিফ লিখে পাঠিয়েছি, তাকে আল মুনসারিফ বলে, মুনসারিফ মুনসারিফ ঠিক আছে, এই মত করে, ঠিক আছে, তাকে আল মুনসারিফ বলে। হয়ে গেছে। এটা সিম্পল একটা আমরা সংজ্ঞা দিলাম। এটাকে আমরা কি করব, একটুখানি বাড়াবো, ঠিক আছে। আবার বলছি যে ইসমের সাথে তানবিন থাকে এবং ইরাবের যাবতীয় হরকত সমূহ ব্যবহৃত হয় তাকে আল মুনসারিফ বলে। জারিতে লেখো, একটু প্যারা করে লেখো, একটু প্যারা করে লিখবে। প্যারা লেখার পদ্ধতি বলেছি, পেজটাকে 4 ভাগে ভাগ করো, 4 ভাগের মধ্যে 3 ভাগ জায়গাটাকে 3 ভাগ জায়গাটাকে লেখো, 1 ভাগ জায়গাটাকে ছেড়ে দাও, ঠিক আছে, সরি 1 ভাগ জায়গাটা ছেড়ে 3 ভাগ জায়গাটাকে লেখো, একটু প্যারা করে লেখো। অথবা তোমরা দিতে পারো অথবা প্যারাটা দিও, লিখে দিতে পারো, বা অন্য দিক দিয়ে বা অপর দিক দিয়ে বলা যেতে পারে, বা অন্য দিক দিয়ে বলা যেতে পারে, এই মতো যে কোনো একটা শব্দ নিতে পারো তোমাদের মতো করে, অথবা লিখতে পারো যে অপর দিক দিয়ে বলতে পারো, বা অপর পক্ষে লিখতে পারো, বা অন্য দিক দিয়ে বলতে পারো, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, ঠিক আছে। লেখো এরপরে ব্র্যাকেট করে ওই মানে একটুখানি প্যারা দিয়ে, যে ইসমে মুঅরাবের মধ্যে যে ইসমে মুঅরাব আলিফ সিন মিম বা কোথায় বলতে আল ইসম লিখতে পারো একসঙ্গে, ঠিক আছে, আল ইসম, কোথায় গেল আল ইসম, ইসমে মুঅরাব। দেখো রোমিশা নাকি রোমিশা তুমি বললে, ঠিক আছে, যে লিখে দেন সব আরবিতে পারেন, এবার দেখো সবাই কিন্তু এক মতন করে নয়, কেউ স্কুলে জন্য আসে, কেউ হয়তো আরবি পর্যন্ত পড়েনি কখনো, সবাইকে বিষয়টা দেখতে হবে, ঠিক আছে, সবাইকে নিয়ে চলতে হবে। কেউ হয়তো মাদ্রাসায় পড়েছে, কেউ মাদ্রাসায় ঠিক আছে, পড়েনি, এই হচ্ছে ঠিক আছে, এই হচ্ছে কথা। তোমাদের যেহেতু অবশ্যই। এটা স্কুল বোর্ড বা স্কুল বোর্ড বা স্কুল লেভেল, এখানে তোমাদের তোমাদের পুরোটাই যদি অ্যারাবিক মিডিয়াম হতো তাহলে ওটা আলাদা কথা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমরা বাংলাদেশ সমস্ত কিছু লিখতে পারছো, সমস্যা নেই, লিখতে পারছো, নো প্রবলেম, যেটাতে সুবিধা হবে সেটাই করান। চলো লেখো যে আল ইসমু মুঅরাব এর মধ্যে মানাউস সারফ এই মতন করে, ঠিক আছে। এর মধ্যে মানাউস সারফের 9টি সাবাব হতে, 9টি সাবাব সাবাব সিন বাবা, ঠিক আছে, বাবা, ঠিক আছে, সাবাব এই মতন হয়। 9টি বাংলায় লিখবে, দন্তন্য 29, ঠিক আছে। 9টি সাবাব হতে 2টি সাবাব কিংবা 2 সাবাব এর 1 মিনিটকে জয়েন করছে। শোনো তোমরা কি একটুখানি আলোচনা করি, তোমরা সকালে ক্লাস করতে পারবে একটা কোনো দিন, সকালে কোনোদিন ফাঁকা আছো? দেখো আরেকটা কথা বলছি, তোমাদের আগে শোনো একটা কথা, তোমাদের এখন হচ্ছে 4th সেমিস্টার, অতটা স্কুল যাওয়া লাগবে না। এখন এই যে প্রজেক্ট লিখতে দিয়েছি না, প্রজেক্ট জমা করলেই তোমাদের খেলা শেষ। প্রজেক্টের মধ্যেই তোমাদের 20 মধ্যে 20 বা কাউকে 20 মধ্যে 18 19 দিয়ে দেয়, ঠিক আছে। আর যদি একটু স্যারদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, যদি একটু সালাম কালাম ভালো যদি উঠা বসা থাকে, তাহলে 20 মধ্যে 20 দিয়ে দেয়, ঠিক আছে। এই হচ্ছে কথা। না স্যার, আমাদের স্কুল যেতেই হবে। क्या बात है यार। যাই হোক, তো তোমরা যেটা কথা হচ্ছে তোমাদের স্কুলে যেতেই হবে এমনটা আমার মনে হয় না। যাই হোক না, যাও তোমরা, সমস্যা নেই। তবে আমি যেটা আর কি মনে হয়, অতটা স্কুল যাওয়াটা প্রয়োজন বলে মনে হয়। তোমাদের বোর্ড পরীক্ষা নিবে, ঠিক আছে, স্কুল পরীক্ষা নিবে না। স্কুলে অলরেডি তোমাদের প্রজেক্ট জমা করলেই তোমাদের কাজ কমপ্লিট। স্কুল বোর্ডের কথা বলছি, ঠিক আছে। এবার মাদ্রাসা বোর্ডের কথা ওরা যদি কিছু বলে থাকে বা পার্সেন্টেজ দেয় বা ওই মতো সামথিং কোনো কিছু তো রাখে না, ঠিক আছে। প্রজেক্টে তোমার 10 করে করে দিতেই হবে ওদেরকে, ঠিক আছে। এবার সব অনেকে তো যাচ্ছে না। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে তো মিনিমাম 100 জন যদি ভর্তি হয় না, 100 জনের মধ্যে শুধুমাত্র 5 জন বা 6 জন ক্লাস করে, বাকিদের তালমেল ফেল করে দেয়, বাকিদেরকে পাস করে নেয়। অথচ ওই যারা স্কুলে যায় না বা কন্টিনিউ করে না, ওরাই কিন্তু র্যাঙ্ক করছে, ওরাই টপার হচ্ছে। কারণ অবভিয়াসলি মানে তোমার এই সেলফ স্টাডি করছে, বাড়িতে পড়াশোনা করছে,
তাই না? এই হচ্ছে কথা। বলেন কতদূর হয়েছে, কত লিখলেন? হ্যাঁ যেটা বলছিলাম সকালের ক্লাসের ব্যাপারে একটু বলুন। সকালে ক্লাস হবে? স্যার আমি করতে পারবো না, আমাদের মাদ্রাসা আছে। আল্লাহ, তারপরে বলুন। সকালে মাদ্রাসা? না না সকালে সকালে মাদ্রাসায় পড়ছে, মেয়েদের মাদ্রাসা থাকে তো, ছেলেদের তো মাদ্রাসা সকালে তো পড়া হয় মাদ্রাসাতে। স্যার আমার টিউশন আছে সকালে, সকালে হবে না, রাত্রেরটা ঠিক আছে। প্রতিদিন সকালে টিউশন? প্রতিদিন সকালে। না না বলছি মাসুম, মাসুম, প্রতিদিন তোমার টিউশন আছে? হ্যাঁ প্রত্যেক স্যার দিন আমি তো আছি। আলাদা, বাংলা অন্যগুলানের আলাদা। আচ্ছা ঠিক আছে, প্রায় প্রত্যেক দিনই বুঝেছি। বুঝেছি। আরেকটা কে বললেন যে ওই নাসিমা ওই মাদ্রাসায় পড়ছেন যে? না না নাজমিনা, তাই তো? শোনো সবারই ক্ষেত্রে আমি করছি, রাস্তা বের করছি, সেটা হচ্ছে শোনো, আমি অধিকাংশ ক্লাস তোমাদের রেকর্ডেড ক্লাস দেব, ঠিক আছে? সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে তুমি সম্পূর্ণ ক্লাসটা করে নিবে। ক্লাসটাই ভালো হবে স্যার, ওটাই ওই অন্যান্য চ্যানেলগুলো যেমন দেয়, যেমন ফ্রেন্ডলি লাইন আমরা করি ওখানে যেমন রেকর্ডিং ক্লাস দেয়, ওদের দেখায় ওটা, ওইরকম ভাবে ওই রেকর্ডিং ভিডিও ক্লাস দিলে খুব ভালো হয়। বুঝতে পেরেছি। শোনো ওইটার কথা বলছিলাম। তোমরা যেহেতু ভর্তি হয়েছো তাহলে আনলিস্টেড মানে এই করে যেন পাবলিকলি কেউ যেন শেয়ার না করে বা দেখতে না পায়, এই জন্য আর কি এই মতো করে ভিডিওগুলো রাখা দরকার, রেকর্ডেড ক্লাস। কিন্তু দ্বিতীয় কথা আরেকটা কি বলতো, এখান থেকে তুমিও উপকার পাচ্ছ, তোমার ভাই বোন যারা আসছে ওরাও উপকার পাচ্ছে, তাই না? ওরাও দেখছে, অথবা ওরাও আর কি পরবর্তীতে চাইছে যে না এখানে অনলাইনে পড়ানো হয় বা এই আরবিকটা পড়ানো হয়, কারণ জানে না তো আরবিকে পড়ানো হয় বা আর কোনো কিছু। তো যাই হোক, আমার যেটা বিষয় হচ্ছে যে রেকর্ডেড ক্লাস আমি একটু বেশি দেবো, ঠিক আছে? অলরেডি যেমন ফিলোসফির ক্ষেত্রে আজকে 3টে ক্লাস রেকর্ডিং করা হয়ে গেছে ফিলোসফি, ঠিক আছে? অলরেডি একটা সকালে একটু আগে আপলোড হয়ে গেছে, মানে পাবলিশ হয়ে গেছে। অলরেডি একটা তোমার এডিটিং এ আছে, আবার একটা এডিটিং আছে, ঠিক আছে? তো এই জন্য বললাম যে অ্যারাবিকের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি রেকর্ডেড ক্লাসটা একটু বেশি দেবো। দেখো 3-4টা ক্লাস রেকর্ডে দেওয়ার পরে একটা তোমাদের মানে ডাউট ক্লিয়ার ক্লাস দেবো, ঠিক আছে? মানে পুরো ডাউট ক্লিয়ার বলতে কি, আমি পুরোটাই কিন্তু আগে ধরে রাখবো 4টে টপিকের উপর ক্লাস হয়েছে, তো 4টে টপিকটাই আমি আগে সামারি মূলক হিসেবে আমি আলোচনা করবো। এর উপর যে তোমাদের কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো তোমরা লিখে রাখবে, ঠিক আছে? সেটা তুমি বলতে পারো। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? বলো। মির্জা গালিব, তোমার ফুল নেম কি? আমার হ্যাঁ মির্জা মুনতাসির। মির্জা মুনতাসির। আচ্ছা যাই হোক, খাদিমুল ইসলাম। খাদিমুল ইসলাম। জি স্যার বলেন। কোনো পরামর্শ দেন আমাদেরকে। আপনাদেরকে কি পরামর্শ দেবো আমরা? আপনার শিক্ষক যা ভালোভাবে সেটাই করবেন। যেটা বলছিলাম এই যে এই মতো করলে কি ঠিক হবে? এই যে মানে বললাম যে একসাথে রেকর্ডিং ক্লাসগুলো দিয়ে দেবো, 3-4টা ক্লাস কন্টিনিউ হবে, তোমরা দেখবে। দেখার পর তোমাদের ঠিক আছে এই মতন করে যেটা ডাউট থাকবে সেটা লাইভ ক্লাসে এসে তখন জিজ্ঞাসা করতে পারো। কি বলো? জি স্যার করতে পারেন, এটা একটা কারণ হয়েছে। আর দ্বিতীয় আরেকটা কি বলতো, এই মতো দেখো লাইভ ক্লাস মিনিমাম আমার তো জানো 1.5 ঘন্টা পর্যন্ত চলে যায়, একটা ক্লাস 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টাও হয়ে যায়। এই একটা সময়ের একটা রয়েছে, ঠিক আছে? এবার পড়াতে একটা মানে কখন সময় কেটে গেল দেখা যায় না, এই একটা সময়ের মানে বিষয়টা রয়েছে একটা। তো সেই জন্য বললাম যে লাইভ ক্লাসে আমরা ওটা সলভ করবো, যেটা তোমাদের ডাউট থাকবে। সেই জন্য বললাম যে রেকর্ডেড ক্লাসটা একটু বেশি এই ব্যবস্থা করছি। তোমাদের মতে কি বলে? আর এই সপ্তাহের মধ্যে বলো মির্জা। রেকর্ডেড ক্লাসটা কোথায় পাবো? আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? কারণ দেখো ওই যে বললাম না তোমাদের যে এটা আবার নয় যে তোমরা পেড গ্রুপে যুক্ত হয়েছো তো বাইরের স্টুডেন্টগুলো দেখবে ইউটিউবে বা কোনো কিছু। ওই যে বললাম তোমাদের এর আগের দিনও বলেছিলাম যে একমাত্র তোমাদের সঙ্গে পরিচয় আমাদের কোথা থেকে, ইউটিউব থেকে পরিচয়, তাই না? এই একটা পরিচয়। আর একটা দ্বিতীয় কথা কি বলতো, তুমিও উপকার পাচ্ছ, ক্লাসটা করছো, তোমার ভাই বোন যারা ছোট আসছে পরবর্তীতে ওরাও কিন্তু উপকার পাবে, এই একটা প্লাস পয়েন্ট আছে, তাই না? আমি কি কিছু ভুল বলছি বা তোমাদের কাছে কি কোনো মানে একটা নেগেটিভ কিছু লাগছে নাকি বলো? না স্যার আমি বলছিলাম যে ইউটিউবে প্রাইভেটলিও দেওয়া যায় ওটা, অনেক চ্যানেলে ওভাবে দেয় যে ওটা যারা পে করবে তারাই দেখতে পাবে, আর যারা পাবলিক সবাই দেখতে পাবে। ওভাবে ওই কিছু ভিডিও দেয়, কিন্তু যারা পে করবে আলাদাভাবে
প্রাইভেটলি বুঝতে ওগুলা পেরেছি, দেওয়া যায় কিন্তু ইউটিউবের আমার কথাটা মাধ্যমে, তুমি বুঝতে ইউটিউব পারলে না। চ্যানেলেই দেওয়া যায়। বুঝতে পেরেছি, কিন্তু আমার বুঝতে কথাটা তুমি পেরেছি, কিন্তু বুঝতে আমার পারলে না। কথাটা আমরা দেখতে পাবো, তাই বলছি। বলো সাগর। হ্যাঁ ডিটেলস সেটাই সেটাই। অনেক বড় ভিডিও। বুঝতে ওটা পেরেছি, যেমন ফ্রেন্ডলি না লার্নিং আপনি দেখবেন ওই চ্যানেলটা ওভাবেই দেয় ওরা, ওই চ্যানেলের বুঝতে ওই পেরেছি। সেটটা। আমি কি বললাম যে দেখো, যারা পে করবে তারাই লং ভিডিওটা দেখতে পাবে, 2 ঘন্টার কি 1 ঘন্টার এই ভিডিওটা। কিন্তু যে পাবলিকলি নরমালি ওটা শর্ট ভিডিও 10 মিনিট কি 20 মিনিট এগুলো দেয়। ওভাবে আমি যদি করেন তাহলে ওটাই ভালো হবে আমার মনে হয়। আমি কি বললাম বুঝতে আমি কি পারলে না বললাম কথাটা? বুঝতে পারলে না কথাটা? মূল কথা হচ্ছে মূল আমাদের কথা কোনো হচ্ছে এখনো আমাদের কোনো পর্যন্ত তুমি এখনো সার্চ করে পর্যন্ত দেখো তুমি সার্চ ইউটিউবে করে দেখো ইউটিউবে অ্যারাবিক ফোর্থ অ্যারাবিক সেমিস্টার, ফোর্থ আমাদের সেমিস্টার, বিকাশ আইকিউ আমাদের ছাড়া বিকাশ কোনো আইকিউ ছাড়া নোটস বা কোনো কোনো ওইরকম নোটস ভাবে বা কোনো কোনো ক্লাস ওইরকম পাওয়া ভাবে যায় না, কোনো এক ক্লাস নম্বর পাওয়া যায় কথা। না, এক নম্বর ফার্স্ট কথা। টাইম অ্যারাবিক ফার্স্ট স্টার্ট টাইম করেছি অ্যারাবিক আমরা। স্টার্ট তো করেছি সেই আমরা। 20 তারিখ মানে সেই 20 2020 তারিখে থেকে মানে আমি পড়াচ্ছি, ঠিক 2020 আছে? থেকে আমি তখন থেকে পড়াচ্ছি, স্টার্ট ঠিক আছে, করেছি। তখন থেকে স্টার্ট করেছি। আর তখন থেকে আর প্রথম মনে হয় তখন আমি থেকে 3 জন প্রথম মনে হয় স্টুডেন্টকে আমি পেয়েছিলাম, 3জন 3 জন বা স্টুডেন্টকে 4 জন পেয়েছিলাম, 3জন অ্যারাবিকের বা জন্য। 4জন অ্যারাবিকের জন্য। তারপরে সামথিং ওই তারপরে সামথিং 19 ওই জন মনে হয় পেলাম, 19 জন 17 মনে হয় 18 পেলাম, 19 জন 17 সামথিং 18 বা হবে। 19 জন সামথিং তারপরে হবে। আজকে ওভারঅল বলতে তারপরে গেলে আজকে এই ওভারঅল পর্যন্ত, বলতে গেলে এই এখন তো পর্যন্ত, সেমিস্টার বাকি এখন আছে, তো এই সেমিস্টার বাকি পর্যন্ত আছে, বলতে গেলে এই প্রায় পর্যন্ত 35 বলতে গেলে 40 জন প্রায় স্টুডেন্ট 35 যুক্ত 40 জন হয়েছে। স্টুডেন্ট যুক্ত তাহলে এই যে হয়েছে। বলে একটা তাহলে এই যে বিষয় বলে একটা যে যদি বিষয় আর কি আমি যে ওখানে যদি যদি আর কি ইউটিউবে আমি ক্লাসটা ওখানে যদি না ইউটিউবে পাবলিক ক্লাসটা করতাম না তাহলে তো তোমাদের পাবলিক কাছে করতাম তাহলে পৌঁছাতো না, তোমাদের তোমরা কাছে জানতে পৌঁছাতো পারতো না, না। তোমরা জানতে পারতো ঠিক না। আছে, এবার দ্বিতীয় ঠিক আরেকটা আছে, কথা এবার হচ্ছে দ্বিতীয় কি, আরেকটা কথা সেটার হচ্ছে কথা কি, ঠিক বলেছো, সেটার কথা ঠিক অবভিয়াসলি যেটা বলেছো, আমরা ক্লাস অবভিয়াসলি করছি যেটা ওটা আমরা দেখো। ক্লাস করছি ওটা ওনারা দেখো। যে ক্লাস করাচ্ছেন ওনারা যে কিনা, ওরা ক্লাস যে করাচ্ছেন অফলাইনে কিনা, ওরা যে ক্লাসটা করাচ্ছেন অফলাইনে তা না, ক্লাসটা ওটাই ক্লাস করাচ্ছেন কিনা, রেকর্ডিং ওটাই করছেন, ক্লাস অফলাইনে রেকর্ডিং ক্লাস করছেন, করার পর অফলাইনে রেকর্ডিং ক্লাস করার করার পরে পর সেটা রেকর্ডিং আপলোড করে করার পরে রাখছেন। সেটা আপলোড করে ঠিক রাখছেন। আছে, আর ঠিক এখানে আছে, তো আমাদের তো আর অফলাইন এখানে ক্লাস তো আমাদের হচ্ছে তো না, অফলাইন ক্লাস এটা হচ্ছে না, সম্পূর্ণটা এটা স্ক্রিন রেকর্ড ক্লাস সম্পূর্ণটা হচ্ছে। স্ক্রিন রেকর্ড আমাদের ক্লাস কাছে হচ্ছে। ল্যাপটপ আর আমাদের কোনো কাছে হাই ল্যাপটপ আর মানে কোনো হাই বলবো কি মানে সেটআপ বলবো বা কি ওরকম কোনো কিছু সেটআপ নেই। বা ওরকম কোনো কিছু নেই। তো আমার যেটা বিষয় তো হচ্ছে আমার যেটা যে বিষয় এখানে হচ্ছে আমার ক্লাসগুলো যে এখানে সমস্ত আমার কিছু ক্লাসগুলো আমি সমস্ত কিছু রেকর্ডেড ফরম্যাটে আমি তোমাদের রেকর্ডেড একদম ফরম্যাটে প্লেলিস্টের তোমাদের মাধ্যমে একদম উঠিয়ে দেবো, প্লেলিস্টের ঠিক মাধ্যমে আছে, এক উঠিয়ে নম্বর দেবো, কথা। ঠিক আছে, এক আর নম্বর 2 কথা। নম্বর কথা আর হচ্ছে 2 কি নম্বর তোমরা কথা সেখান থেকে হচ্ছে কি পুরো তোমরা ক্লাসটা সেখান থেকে করবে। পুরো ক্লাসটা ক্লাসটা করার পর করবে। পিডিএফ আকারে ক্লাসটা তো করার পর সমস্ত পিডিএফ নোটগুলো আকারে তো পেয়ে যাবে, সমস্ত ঠিক আছে? নোটগুলো পেয়ে যাবে, আমি যে ঠিক আছে। ওদেরকে আমি স্ক্রিনের যে উপর যে ওদেরকে পড়াবো তো স্ক্রিনের উপর অবভিয়াসলি যে পিডিএফ পড়াবো তো থাকবে আমার। অবভিয়াসলি তো পিডিএফ এই থাকবে পিডিএফ আমার। গুলো তোমরা তো এই পেয়ে যাবে পিডিএফ গুলো তো গ্রুপের তোমরা মধ্যে, ঠিক পেয়ে যাবে আছে? গ্রুপের মধ্যে, নোটস ঠিক পেয়ে আছে। যাবে, নিশ্চিত নোটস থাকো। পেয়ে যাবে, নিশ্চিত ওখান থাকো। থেকে যদি কোনো ওখান কোশ্চেন থেকে হয় যদি কোনো কোশ্চেন সেখান থেকে হয় তুমি কোশ্চেন করতে সেখান থেকে পারো। তুমি কোশ্চেন করতে আর পারো। এই আর এই সেমিস্টারে যেহেতু তোমাদের সেমিস্টারে 29 যেহেতু তোমাদের 29 তারিখে তারিখ পরীক্ষা, 29 ঠিক তারিখ আছে? থেকে পরীক্ষা, এই ঠিক আছে। মাসের মধ্যেই এই তোমাদের মাসের পুরো মধ্যেই আগে তোমাদের বাংলা পুরো আগে কমপ্লিট হওয়া বাংলা দরকার, কমপ্লিট আর হওয়া এই দরকার, অ্যারাবিকটা আর দরকার, এই ঠিক আছে? অ্যারাবিকটা দরকার, এই ঠিক আছে। মাসের মধ্যেই এই অর্থাৎ মাসের ডিসেম্বর মধ্যেই মাসের অর্থাৎ মধ্যেই ডিসেম্বর মাসের মধ্যেই অ্যারাবিক এবং অ্যারাবিক বেঙ্গলিটা এবং যে কোনো অবস্থায় বেঙ্গলিটা কমপ্লিট যে কোনো হওয়া দরকার, অবস্থায় না কমপ্লিট হলে হওয়া আন্দোলন দরকার, করবো। না হলে আন্দোলন আপনাদের করব। মতে কি বলে বলুন? আপনাদের মতে কি বলে বলুন? ঠিক আছে, ঠিক ওকে। আছে, ওকে। তো 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 সেজন্য তো বললাম যে তোমরা সেজন্য একটু বললাম যে কন্টিনিউ তোমরা থাকবে, একটু ক্লাস কন্টিনিউ করবে, থাকবে, ঠিক আছে? ক্লাস করবে, ঠিক আর আছে। একটু আর বিজি শিডিউলের একটু মধ্যেই বিজি চলে যাচ্ছে, শিডিউলের মধ্যেই চলে বুঝতে যাচ্ছে, পেরেছো? বুঝতে এবার পেরেছো? সবাই একটা যখন এবার একটা সবাই দায়িত্বের একটা মধ্যে যখন পড়ে একটা যায় তো অনেক দায়িত্বের একটা মধ্যে পড়ে দায়িত্ব যায় তো বেড়ে অনেক যায়, একটা বুঝতে দায়িত্ব পেরেছো? বেড়ে যায়, তো তোমরা একটা বোঝার তো চেষ্টা তোমরা করবে, একটা বোঝার চেষ্টা একটা করবে, অনলাইন সিস্টেম তো একটা অফলাইন অনলাইন থাকলে সিস্টেম একটা তো অফলাইন একটা থাকলে একটা এঙ্গেজমেন্ট একটা তৈরি হয়, এঙ্গেজমেন্ট একটা তৈরি হয়, একটা ইন্টারেস্টে আলো থাকে আর কি, ইন্টারেস্টে যাই আলো হোক না থাকে কেন। আর কি, যাই হোক না যেহেতু কেন। আমরা যেহেতু অনলাইনে আমরা 2020 অনলাইনে থেকে পড়ে আসছি, 2020 একটা থেকে পড়ে এক্সপিরিয়েন্স আসছি, রয়েছে একটা এই অনুযায়ী, এক্সপিরিয়েন্স রয়েছে ঠিক এই আছে? অনুযায়ী, নিশ্চিত থাকো ঠিক আছে, যে নিশ্চিত থাকো ভালো পরিমাণে যে ভালো আমাদের কাছ পরিমাণে থেকে হাইস্ট আমাদের কাছ পর্যন্ত থেকে যেটা আমরা হাইস্ট দেখেছি, পর্যন্ত যেটা আমরা দেখেছি, ঠিক আছে? ঠিক 2000 আছে, আই থিংক 24 সালে মনে হয় 2024 সালে মনে হয় 95 পয়েন্ট 95 পয়েন্ট 95 পয়েন্ট 95 পয়েন্ট সামথিং ওই 96 সামথিং ওই পয়েন্ট 96 এরকম ছিল আর কি, পয়েন্ট এরকম ছিল আর কি, 95 95.96% পয়েন্ট এরকম সামথিং। 96% ওভারঅল এরকম সামথিং। 96% ওভারঅল নাম্বার 96 আমরা শতাংশ হাইস্ট নাম্বার পেয়েছি আর আমরা কি, তাও হাইস্ট পেয়েছি সম্পূর্ণ আর কি, তো অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ পড়াশোনা অনলাইনের করেছি, মাধ্যমে পড়াশোনা করেছি। বুঝতে পেরেছো? অনলাইনেও বুঝতে পেরেছো? পড়াশোনা করা যায়, অনলাইনেও পড়াশোনা কিন্তু করা যায়, পড়াশোনাটা তোমাকে কিন্তু নিজেদের করতে পড়াশোনাটা হবে। তোমাকে তুমি নিজেদের অনলাইনে করতে পড়ো হবে। বা তুমি অফলাইনে অনলাইনে পড়ো, পড়ো বা অফলাইনে পড়াশোনা পড়ো, নিজের কাছে, আর কিছু পড়াশোনা নাই, নিজের কাছে, আর কথা। কিছু নেই কথা। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? পড়াশোনা নিজের কাছে। পড়াশোনা নিজের কাছে। যতগুলো তোমার টিউশন নাও যতগুলো না কেন, তোমার যাই টিউশন কিছু নাও নাও না না কেন, কেন, যাই কিছু স্যাররা নাও না তোমাকে কেন, বলবেন যে স্যাররা হ্যাঁ এটা তোমাকে পড়বে, বলবেন যে এটা হ্যাঁ করে এটা নেবে, ওটা পড়বে, করে এটা নেবে, পড়ে দিবে, ওটা কিন্তু করে নেবে, আল্টিমেট পড়তে কিন্তু হবে তোমাকে, আল্টিমেট পড়তে হবে তোমাকে, ঠিক আছে? এই বলছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন বুঝতে
করতে পেরেছেন সবাই? এই দাঁড়াও, আনমিউট করা আছে খাপা। আচ্ছা, হ্যাঁ, এবার যেটা কথা হ্যাঁ, হচ্ছিল, এবার যেটা কথা হচ্ছিল যে আমরা লিখছিলাম যে আমরা লিখছিলাম কোথায় বলো তো? মুনসারিফ লিখছিলাম, তাই তো? মুনসারিফ লিখছিলাম, তাই তো? মুনসারিফ ও গায়ের মুনসারিফ। মুনসারিফ ও গায়ের মুনসারিফ। এক কাজ করো, এক কাজ করো, তোমাদের কি না আমি আজকে রাত্রের মধ্যেই এইটা টাইপিং টাইপিং এখনো পর্যন্ত করা হয়নি, ঠিক আছে? তোমরা কোন গ্রামার কার বই পড়ছো? খাদিমুল কার গ্রামার কোন রাইটারের বই পড়ছো? না গ্রামার? না আমাদের নেই। স্যার আমাদের শাহিন পাবলিকেশন। ও মানে ওই টেক্সট যেটা রয়েছে আর কি, মানে সিলেবাস অনুযায়ী ওটাই পড়ছো? জলদি কর, টাইম লাগাই হ্যাঁ স্যার। মির্জা কোন বই পড়ছো? কোন বই পড়ছো? বলা না, মানে এক্সট্রা কোনো গ্রামারের বই নাওনি, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, আমার কাছে আমার কাছে অনেক গ্রামারের বই রয়েছে, ঠিক আছে?
না যথেষ্ট হবে না না, যথেষ্ট হবে না, আমি দেখেছি আর কি, পড়েছি, আমি গেছিলাম তো বইয়ের দোকানে আর কি, আমি দেখেছি ওইরকম টাইপের মতন ঠিকঠাক মানে একটা অনেকটা টাফের মতন মনে হচ্ছে আর কি, বা আলাদা টাইপের মতন ওরকম লাগছে। আমি যেটা তোমাদেরকে বিশেষ করে পড়াচ্ছি বা যে অনুযায়ী আমি যে বিশেষ করে গ্রামারের জন্য, সেটা হচ্ছে তোমার আধুনিক আরবিক ব্যাকরণ, এম শাহিদুল্লাহ মিল্লাত, এম শাহিদুল্লাহ মিল্লাত, যেটা তোমার ওই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার ওই প্রফেসর আরবিক বিভাগের, বুঝতে পারছো? তো ঢাকা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিখেছেন এম এম শাহিদুল্লাহ, সম্পূর্ণ শুধু গ্রামারের উপর। দ্বিতীয় আরেকটা বই আমি রেফার করি, সেটা হচ্ছে তোমার আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে তোমার ওই প্রফেসর হচ্ছে তোমার ডক্টর এমডি শামসুদ্দিন মল্লিক নদভী, ঠিক আছে? উনি লিখেছেন, এর বইটাও খুব সুন্দর। ওনার বিশেষ করে এটা একটু শামসুদ্দিন মল্লিকের যে বইটা বললাম, ট্রান্সলেশন ক্ষেত্রে খুব সুন্দর, ঠিক আছে? ইংলিশ, বাংলা আর আরবি তিনটাই ল্যাঙ্গুয়েজ দিয়েছেন, যেটাকে বলা হয় অ্যারাবিকের আঙ্গিনাই, এরকম নাম দিয়েছেন, ঠিক আছে? অ্যারাবিক ব্যাকরণ ও অ্যারাবিকের আঙ্গিনাই নাম দিয়েছেন। তো খুব সুন্দর। তো এই বইগুলো দিয়ে পড়তে হবে, ঠিক আছে? ওগুলো বিশেষ করে যে গ্রামারের বই আছে, অনেক জায়গাতে বিশেষ করে তো বলাকার বই তো প্রচুর পরিমাণে ভুল আছে, এটা তো আমরা জানি প্রথম থেকে, তাই না? তো ওয়ান বাই ওয়ান যেটা রয়েছে আমাদের, আর তোমাদের শুধু গল্প থেকে যদি বলা যায় যে সাইয়েদনা আলী ইবনে আবি তালিব পড়ানো হয়েছে, আর তোমার ওই হাদিসগুলো পড়ানো হয়েছে, তাই তো? বাকি তো সিলেবাস পড়ে আছে, তাড়াতাড়ি বলো, একটু কিছু বলো আমাকে। জি 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 আচ্ছা। আচ্ছা, তার মানে ঠিক আছে, আমি চেষ্টা করছি যত যত তাড়াতাড়ি হয়, ঠিক আছে? ক্লাসগুলো করবে মনোযোগ সহকারে, হ্যাঁ। আর বাকি সবগুলো কিন্তু আমি ওয়ান বাই ওয়ান তোমাদের পিডিএফ এর সমস্ত নোটগুলো প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে? এই মতন ক্ষেত্রেও লাইভে ধরে রাখো যে আমার সপ্তাহে দুটো বা একটা ক্লাস লাইভ দিব, বাকি সমস্ত কিছু রেকর্ডেড ক্লাস দেখবে। ওকে, এটা সবচেয়ে সহজ হবে। কেবল ধরে রাখো এখন নোট লিখছো, লিখতে তোমার ধরে রাখো কোথাও বুঝতে পারলে না, অন লিখে চলে লিখে যেত, ক্লাস শেষ হয়ে গেল, ক্লাসে টাইম শেষ হয়ে গেল, ঠিক আছে? এই একটা বিষয় রয়েছে। আমরাও পড়িও বিভিন্ন জায়গাতে বা আর কোনো কিছু, আমিও, ঠিক আছে? তো স্যার আর কি রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দেন আগে, রেকর্ডেড ক্লাস দেখার পরে কমপ্লিট করার পরে ওইখান থেকে যা ধরনের কোশ্চেন থাকবে অফলাইনে গিয়ে সেটা আর কি সলভ করা হয়। এই হচ্ছে বিষয়। তো সেজন্য তোমরা লাইভ ক্লাসে বলুন। বলছিলাম যে মনসারিফ আর গায়ের মনসারিফ এই চ্যাপ্টারটা থেকে ওটা থেকে কি যথেষ্টটা পরীক্ষার জন্য, না বাইরে মানে ওর থেকেও বেশি কিছু দিতে পারে? ওর থেকে বাইরে অবশ্যই যেটা আমি দেখেছি, ঠিক আছে? শাইনের বইও দেখেছি আমি, বলাকার বইও দেখেছি আমি, ঠিক আছে? তো ওটার জন্য যথেষ্ট হবে না। 5 নম্বরের জন্য এই মতো লিখতে হবে না, বা এই টাইপের মতো লিখতে হবে না। ওভারঅল তোমার সবাই তো জানে এগুলো, সবাই তো জানে এগুলো। তোমার ধরে রাখো গায়ের মুনসারিফে যে 9টি ভাগ রয়েছে, আদল ওয়াসত তানিস মারফা ওয়াজমা জামা, হ্যাঁ, ঠিক আছে? তাফসীর ওয়াজম ফিল, এগুলো যেটা আলিফ নুন জায়দা এগুলো রয়েছে, এগুলো সবাই জানে, ঠিক আছে? এই পয়েন্টগুলো ফোন নাম্বার দিয়ে বার করবে। এক্সট্রা ভাবে তোমাদেরকে কিছু লিখতে হবে, বা এক্সট্রা নোট বিশেষ করে গ্রামারের পার্টটা কিন্তু ভালো করে তৈরি হতে হবে। কারণ দেখো গ্রামারে তোমাদের ওয়েবসাইট গ্রামার রয়েছে, গ্রামারে দেখো 15 দিন বা 10 দিন লেগে যাবে, ঠিক আছে? মুনসারিফ গায়ের মুনসারিফ মাফাইলে খামসা আছে, মাফাইলে খামসাটাও ইম্পর্টেন্ট। মুনসারিফ যেমন ইম্পর্টেন্ট লিখেছি আর কি, মাফাইলে খামসাটাও ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই মাফাইলে খামসা WBCS পর্যন্ত এসেছিল। এরপর চলে এসো হরফেল আরফ, হরফে মুশাব্বা বিল ফিলটা ইম্পর্টেন্ট আছে। তোমাদের এখান থেকে তোমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে। 1 মিনিট দাঁড়াও। হরফে মুশাব্বা বিল ফিল, ঠিক আছে? 2.5 নাম্বার, আর তোমার আফালে নাকিসা 2.5 নাম্বার। এই মতন করে নাম্বার দিতে পারে, মানে দুটো টপিক দিয়ে বলবে যে ওই 5 নাম্বার, মানে দুটো দিয়ে 5 নাম্বার, তাই না? এই মতন করে দিতে পারে। টোটাল তোমাদের রয়েছে এখানে 10 নাম্বার রয়েছে, বুঝতে পেরেছো? তো 10 নাম্বার মানে মিনিমাম তুমি নিশ্চিত থাকো এখানে কটা কোশ্চেন হবে বলো তো? কটা কোশ্চেন? চারটে করতে 5 করে 10, তিনটার মধ্যে দুটো করতে হবে, 5 করে এই মত সামথিং থাকবে। তার মানে গ্রামারের উপর ভালো ঠিক আছে? 10 নাম্বার মানে সহজ বিষয়, গ্রামারে ভালো করে করতে হবে। হাল বলো, তামিজ বলো, ঠিক আছে? তোমার নাইবে আছে আল নাফিয়াতুল লিল জিনস, আচ্ছা নাফিয়াতুল লিল জিনস। তারপরে তোমার মাওয়ালিদ মুশাব্বা তানবিল লাইসা, ওটাও আছে। মানে নাফিয়া আছে, বিশেষ করে মুনসারিফ মাফাইলে খামসা, হরফে আদ, হরফে মুশাব্বা বিল ফিল, আফালে নাফিসা, ঠিক আছে? মাওয়ালিদ মুশাব্বা তানবিল লাইসা, এটাও আছে। তারপরে তোমার লাইন অফ জিনস যেটা রয়েছে, এই আর হাল, তামিজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো অবস্থায় মানে কমপ্লিট করে তারপরে তোমাকে বোর্ডের পরীক্ষাতে গিয়ে পাস দিতে হবে, ঠিক আছে? রুমে ঢুকতে হবে যে কোনো অবস্থায়, কারণ 10 নাম্বার আছে। समझ गया सब